আজকে ছিল শুক্রবার। আমি সকাল সকাল উঠেই চুলাতে তেল দিয়ে দিয়েছি, কারণ অনেক দিন ধরে তেল দেওয়া হয়নি। তারপরে আমার মুখটা প্রচণ্ড জ্বালা করছিল, সেই কারণে আমি একটু আইস ম্যাসাজ করেছি। তারপরে এখানে একটা ফেস প্যাক ইউজ করেছি। তো আজকে আমাদের এখানে পূজা, মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই হনুমান মন্দির আছে, সেখানে একটা কালী মন্দির প্রতিষ্ঠা হবে। তো সেখানেই পূজা ফার্স্ট হবে, হনুমান মন্দির পূজা। সেই কারণে আমি লাড্ডুগুলো এখানে গুছিয়ে রাখছি, দেখতে পাচ্ছ। আর কিছুটা লাড্ডু আমি রেখেও দিয়েছি বাড়ির ঠাকুরকে দেওয়ার জন্য। তো এখানে নামও লিখে দিয়েছি। আর সন্ধেবেলা হবে, মানে রাত্রের দিকে হবে কালী পূজা। আর কিছুদিন পরেই জামাই ষষ্ঠী, আর আমাদের বাড়িতে তৈরি হবে দই। সেই কারণে বাপি এখানে দুধের প্যাকেট এনে রেখেছিল, আর এনেছিল চানাচুর, যেহেতু দিদিরা সবাই আসবে। তারপরে আমি স্নান টান করে এখানে খেতে বসে গিয়েছি। তো আজকের মেনু হয়েছে মাছের ঝাল হয়েছে আর ডিমের তরকারি হয়েছে। তো মা আমার জন্য ডিম ভেজেছিল, মানে সবার জন্যই ডিম ভেজেছিল, আর ডিমের তরকারি হয়েছে। তো এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাপি অনেক লিচুও এনেছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে একটা লিচু টেস্ট করে দেখা যাক যে কেমন। বাইরের মানে গাটা কেমন কালো মতন হয়ে গেছে, বাট লিচুটা ভালোই ছিল, আর অনেকটা টেস্টি ছিল। তো এখন তো মানে জামাই ষষ্ঠীর সিজনে লিচু আর আম তো মানে খাওয়াই হবে, তাই না? আর আমি এই সামনের দিকটায় দেখছিলাম, কারণ অনেক সময় এর মধ্যে পোকাও থাকে। তো বিকেলবেলা আমাদের এখানে পূজা কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপরে ভাই গিয়েছিল প্রসাদি আনতে, তো জেঠিমাদেরও দেওয়া হয়ে গেছে, আর কিছু প্রসাদি আমার দিদিদের জন্যও রেখে দেওয়া হয়েছিল, কারণ দিদিরা যখন জামাই ষষ্ঠীতে আসবে তখন তাদের দেওয়া হবে। তো চলো, আজকের মতো বাই বাই।